বছর, আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার দান করাইতে পারবে না। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুসংগত করবেন, এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা। ভাই, মানুষের হাত খুলে গেছে, মানুষ মাইক খাইতে খাইতে এখন মাইক দিয়ে শিখে গেছে। আপনি যত তাড়াতাড়ি একটা বাজে কথা বলবেন, আপনি 3টে বাজে কথা শুনবেন। এমন অবস্থা হতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়ে আপনাদেরকে পিটিয়ে দিবে। বিএনপি ক্ষমতা আসতে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর, আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার দান করাইতে পারবে না। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুসংগত করবেন, এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা। ভাই, মানুষের হাত খুলে গেছে, মানুষ মাইক খাইতে খাইতে এখন মাইক রহমতে এবং এইখানে যে এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রিয় করাইলবাসী, আমি যা শুনেছি এখানে, এই যে বললাম একটু আগে, এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি পুত্র নামে পরিচিত। কখনো বলে কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। 2024-এর 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওহির মাধ্যমে এক জামাতপন্থী শিক্ষকের উপাচার্য দায়িত্ব গ্রহণ করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার খ্যাত পুত্র নামে পরিচিত সালাউদ্দিন আম্মা হয়েছে। সেখানে আমি দেখেছি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন, ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ে যেগুলো নির্বাচন হয়েছে, সেখানে আমি দেখেছি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের এ টিম, বি টিম, সি টিম কাজ করে। এ টিমের এক ধরনের কাজ তারা নির্ধারণ করে দেয়, বি টিমের এক ধরনের নেগেটিভ তৈরির কাজ নির্ধারণ করে দেয়, আর সি টিমের কাজ আরেক ধরনের, যে গালি গালাজ অনলাইনে প্রচন্ডভাবে তারা নিরপেক্ষ সেজে, সাধু সেজে, ফলে যাতে বাধা দেওয়া, ছাত্র দলকে প্রতিদিন ঘায়েল করা নামে বেনামে। তো এইভাবে তারা এ টিম, বি টিম, সি টিম করে তারা রাজনীতি করে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে এই এ টিম, বি টিম এবং সি টিমের প্রকাশ্য সংখ্যা এই